रास्ते अलग हो जाए, चलते चलते हम मैं फिर भी तुमको चाहूंगा, भी तुमको चाहूंगा। ওয়েলকাম ব্যাক। তো ভিডিওটি মেকিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে আমরা ভিডিওস অপশন থেকে আমাদের প্রথমে একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করে নিতে হবে। ওকে, আমরা একটা লিরিক্স ক্লিপ সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা এখান থেকে আমরা যেই ক্যাপকাটে এন্ডিংয়ে ওয়াটারমার্ক থাকবে এটাকে অবশ্যই রিমুভ করবেন এবং হচ্ছে ফটো সেট করার জন্য প্লাস আইকন চাপ দিয়ে দেবো, ফটোস অপশনে ক্লিক করব। এখান থেকে এই ভিডিওটির জন্য আমাদের টোটাল 4টি পিকচার প্রয়োজন হবে। পিকচার 4টি সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর এই 4টি পিকচারকে আপনি ফুল ফ্রেম করে নেবেন, আপনার যেটা যতটুকু প্রয়োজন মনে হয়। ওকে, যেটা ফুল স্ক্রিন না থাকবে অবশ্যই সেটাকে ফুল স্ক্রিন করবেন এবং আপনি লেফট বা রাইট সাইডে কিন্তু নিতে পারেন, মানে আপনি আপনার ফরম্যাট অনুযায়ী। ওকে, দেন আমরা চলে যাবো স্টার্ট পজিশনে মিউজিক অ্যাড করার জন্য, অ্যাড অডিও, তারপর এক্সট্রাক্টরে ক্লিক করব। এরপর এখান থেকে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ড অনেতে ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ফটোসের ডিউরেশন অ্যাডজাস্টমেন্ট করব। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করব, এটার ডিউরেশন রাখবো 2.5। 2 নম্বর পিকচারটাকে সেমভাবে এখান থেকে 2.5 করে দিব। 3 নম্বর পিকচারটাকে 2.5 করব এবং লাস্ট পিকচারটা আমাদের মিউজিক যতটুকু থাকবে এখান থেকে আমাদের 2.3 দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যাড করব। এই জন্য প্রথম পিকচারে ক্লিক করব, তারপর অ্যানিমেশনে, এখান থেকে ইন অ্যানিমেশনে ক্লিক করব। এর ভিতর থেকে ফেড ইন অ্যানিমেশনটাকে সিলেক্ট করব এবং দ্বিতীয় পিকচারে ক্লিক করব, সেমভাবে ফেড ইন অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। 3 নম্বর পিকচারটাকেও ফেড ইন, 4 নম্বরটাও হচ্ছে ফেড ইন। ওকে, এটা ইন ক্যাটাগরির ভিতরে পাবেন এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে যে ট্রানজিশন ইফেক্ট আছে মূলত ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। এর জন্য এখান থেকে আমরা যে কোনো একটা ট্রানজিশন বক্সে ক্লিক করব এবং এখান থেকে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ট্রানজিশন পেয়ে যাব। ওকে, এর ভিতর থেকে আমরা যে ট্রানজিশনগুলো আছে এখান থেকে আমরা হরিজন্টাল যে ট্রানজিশনটা আছে এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করে, ওকে, অ্যাপ্লাই টু অলে ক্লিক করব এবং এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো এই ট্রানজিশন ইফেক্টটা আমরা প্রতিটা ক্লিপে কিন্তু অ্যাড হয়ে যাবে। ওকে, যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটি ইফেক্ট অ্যাড করব। এই জন্য ফটোতে স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে ইফেক্টে ক্লিক করব, এরপর ভিডিও ইফেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, এর ভিতর থেকে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে ডিস্টোরেশন যে ক্যাটাগরিটা এখানে আসবো। আসার পর এখান থেকে রিপোল ডিস্টোরেশন যে ইফেক্টটি আছে এটাকে ইফেক্টটি অ্যাপ্লাই হলে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর এটাকে আমরা ভিডিও ইন পজিশন অবধি নিব এবং হচ্ছে আমরা এখান থেকে ফটোতে স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে একটা ওভারলে ইফেক্ট অ্যাড করবো। এই জন্য ওভারলেতে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে, এরপর ভিডিওস অপশন থেকে আমরা আমাদের ওভারলে ইফেক্টটিকে সিলেক্ট করব। ওকে, এবং হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। তো ইফেক্টটি অ্যাড করার পর এটাকে আমরা ফুল ফ্রেম করব। ওকে, ফুল ফ্রেম করব এবং এটা আমাদের ভিডিওর সাথে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। দেন এইটার যে ব্ল্যাক স্ক্রিনের রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশন এবং এখান থেকে আমরা ফিল্টার অপশনটিকে সিলেক্ট করে দিব, দিলেই কিন্তু আমাদের এইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এবং হচ্ছে আমরা জাস্ট এখন ভিডিওটিকে সেভ করবো, চাইলে আপনি অবশ্যই প্লে করে দেখতে পারেন। আশা করি এখানে সব কিছু ঠিকঠাক আছে। ওকে, যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে মূলত এই কারণে ল্যাগ দিতেছে, তো আমরা জাস্ট ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশনটাকে এখান থেকে 1080 রাখবো। রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ধরনের ভিডিওগুলো এইভাবে মেকিং করতে পারবেন। এছাড়া কোথাও সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।